ইন্তেকালের আগে পরিবারকে ৫টি বিষয়ে ওসিয়ত করে যাবেন। আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমরা সকলে দুনিয়া থেকে বিদায় নিব, কেউ আমরা থাকবো না। সূরা আল ইমরানের 185 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু আসার পূর্বেই পরিবারকে 5টি বিষয়ে ওসিয়ত করবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি আপনার পরিবারকে ওসিয়ত করবেন, আমার মৃত্যুর সংবাদ শুনলে তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস করে আমার জন্য দোয়া করে দিবে। সদকায়ে জারিয়া হিসাবে আমার জন্য এতটুকু কাজ করবে। আমার মৃত্যুর সংবাদ যেই তোমরা শুনবে, সাথে সাথে তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে এবং সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 3বার পড়ে আমার জন্য সদকায়ে জারিয়া করে দিবে, আমার জন্য দোয়া করে দিবে। 1 নাম্বার হচ্ছে যখনই মৃত্যুর সংবাদ শুনবে তখন এটা বলবে। 2 নাম্বার, আপনি আপনার পরিবারকে ওসিয়ত করবেন, আমার মৃত্যুর সংবাদ শুনলে অকাল মৃত্যু বলবে না। আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবে না। অনেকে বলে মৃত্যু হলে অকাল মৃত্যু হয়েছে, এটা বলবে না। কেননা আমার যতটুকু রিজিক ছিল ততটুকু আমি ভোগ করে ফেলেছি, তাই আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। সুতরাং আমার মৃত্যুকে অকাল মৃত্যু এটা বলা যাবে না। আমরা অনেক সময় যুবকরা, ইয়াংরা মারা গেলে, অ্যাক্সিডেন্ট করে মারা গেলে বলে অকাল মৃত্যু হয়েছে। খবরদার, এটা জায়েজ নেই এটা বলা। অকাল মৃত্যু হয়েছে এটা বলা জায়েজ নাই। ইসলাম এটাকে সাপোর্ট করে না। যার যতটুকু হায়াত আছে সে ততটুকু বাঁচবে। দুনিয়ার সকল শক্তি মিলেও যদি তার হায়াত শেষ হয়ে যায়, তাকে দুনিয়াতে 1 সেকেন্ড বাঁচিয়ে রাখতে পারবে না। আর যদি হায়াত থাকে, দুনিয়ার সকল শক্তি মিলেও তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না যদি হায়াত থাকে। এজন্য অবশ্যই অকাল মৃত্যু এটা বলা যাবে না। সুতরাং আপনি আপনার পরিবারকে ওসিয়ত করবেন যে আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলা যাবে না। 3 নাম্বার, আপনি আপনার পরিবারকে ওসিয়ত করবেন, মৃত্যুর সময় কান্নাকাটি, বিলাপ করা, মাতম করা এগুলো করা যাবে না। অনেক সময় দেখবেন মানুষ মারা গেলে হায় হুতাশ করে, অনেক সময় এই হাত দিয়ে মুখে আঘাত করতে থাকে, রানে আঘাত করতে থাকে, হইচই শুরু করে দেয় এবং তারা কেমন যেন মাতমের মতো পাগল পারা হয়ে যায়। পাগল যেভাবে মাটির সাথে গড়াগড়ি করে, এভাবে কান্নাকাটি করা ইসলাম সাপোর্ট করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, এটা সুন্নাহ বিরোধী কাজ। এজন্য আপনি আপনার পরিবারকে ওসিয়ত করে যাবেন যে আমি মারা যাওয়ার পরে, আমার মৃত্যুর সংবাদ শোনার পরে তোমরা মাতম করবে না, বিলাপ করবে না, অতিরিক্ত কান্নাকাটি করা, হাউমাউ করা এবং শরীরে আঘাত করা এগুলো কোনো কিছুই করবে না। হ্যাঁ, কান্না আসবে, কেউ একেবারে কাছের মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে কান্না আসে, তবে এই কান্নাটা হতে হবে যাতে করে নীরবে এবং চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে। তবে হায় হুতাশ করা, মাতম করা, বিলাপ করা এবং নিজের হাত দিয়ে নিজের শরীরে আঘাত করা এগুলো ইসলাম সাপোর্ট করে না। এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। 4 নাম্বার, আপনি আপনার পরিবারকে ওসিয়ত করবেন যে আমার মৃত্যুর পরে, আমার মৃত্যুর সময়, মৃত্যুর পরে চল্লিশা করা, মিলাদ পড়ানো, কুলখানি করা এগুলো সম্পূর্ণরূপে স্পষ্ট বেদাত, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। 5 নাম্বার, আপনি আপনার পরিবারকে যে ওসিয়ত করবেন সেটা হচ্ছে আপনি মারা যাওয়ার পরে যারা সংবাদ শুনবে তারা যাতে করে আপনার জানাজায় উপস্থিত হয়। আপনি বলবেন আমার জানাজায় উপস্থিত হতে এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করতে। এই 5টি কাজ যদি করতে পারেন, ওসিয়ত করে যেতে পারেন, তাহলে